আমাদের একেবারে মানবিক যে গুণগুলো আছে, যেমন ধরুন কল্পনা, আবেগ বা সাধারণ জ্ঞান, সেগুলো আসলে এক ধরনের শক্তিশালী অব্যবহৃত বুদ্ধিমত্তা। আজকের এই আলোচনাতে আমরা এটাই দেখব যে এই গুণগুলো কিভাবে আমাদের একটা বিশেষ সুবিধা এনে দিতে পারে। ভাবুন তো, যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই প্রায় সবকিছুই নিয়ন্ত্রণ করছে, তখন একটা প্রশ্ন কিন্তু আসেই, আচ্ছা, শুধু ডেটা নির্ভর চিন্তাভাবনার বাইরে আমাদের আসল শ্রেষ্ঠত্বটা কোথায়? মানে মেশিন যা করতে পারে তার থেকেও আলাদা বিশেষ কিছু কি আমাদের আছে? আর এখানে মৌলিক বুদ্ধিমত্তা বা প্রাইমাল ইন্টেলিজেন্সের ধারণাটা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। দেখুন, এটা কিন্তু যুক্তিকে বাদ দেওয়ার কথা বলছে না, বরং যুক্তিকে আরও শক্তিশালী করার কথা বলছে। এটা আমাদের সেই সব ক্ষমতা নিয়ে কথা বলে যা কোনো ডেটা বা অ্যালগোরিদম সহজে নকল করতে পারে না। তো প্রথম যে সমস্যাটার কথা বলা যায় সেটা হলো, আমরা প্রায় একটা যুক্তির ফাঁদে আটকে যাই। এর মানে কি? মানে হলো, আমাদের পড়াশোনা, আমাদের সংস্কৃতিতে যুক্তি আর হিসেব নিকেশের উপর এত বেশি জোর দেওয়া হয় যে আমরা এর বাইরে জানার কিছুই ভাবতে পারি না। আর এটাই একটা খুব সাধারণ ভুল। যখন আমরা সৃজনশীল বা আবেগ দিয়ে ভাবার বিষয়গুলোকে তেমন গুরুত্ব দিই না, তখন কিন্তু আমাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও কমে আসে। সুতরাং মূল কথা হলো, যুক্তি আর ডেটা অবশ্যই দরকারি, কিন্তু এগুলো পুরো ছবির একটা অংশ মাত্র, পুরো ছবিটা নয়। আমরা সাধারণত কি করি? যেখানে তথ্য কম বা বিষয়গুলো একটু অস্পষ্ট, সেই পরিস্থিতিগুলো এড়িয়ে চলি। কিন্তু মজার ব্যাপার হলো, এই কম ডেটা জায়গাগুলোতেই, যেখানে তথ্যের অভাব থাকে, সেখানেই কিন্তু আসল নতুন কিছু আবিষ্কারের সুযোগ তৈরি হয়। তাই অনিশ্চয়তার মধ্যেই আসলে সুযোগটা খুঁজতে হবে। আরেকটা বড় ভুল হলো গল্প বলা বা কোনো ঘটনাকে বর্ণনা করাকে আমরা খুব হালকা কিছু বলে মনে করি। কিন্তু সত্যিটা হলো, যে কোনো জটিল বিষয় বোঝা বা সমস্যার সমাধান করার জন্য গল্প বা আখ্যান একটা অসাধারণ শক্তিশালী টুল। এটা আমাদের চিন্তাভাবনাকে একটা নতুন কাঠামো দেয়। আর সবচেয়ে জরুরি যে কথাটা মনে রাখতে হবে সেটা হলো, এআই এর সাথে তার নিজের খেলাতেই প্রতিযোগিতা করার চেষ্টা করাটা একদমই অর্থহীন। মানে গতি বা প্যাটার্ন খুঁজে বের করার মতো বিষয়ে ওর সাথে পাল্লা দেওয়াটা মানুষের বুদ্ধিমত্তার আসল কাজ নয়। তাহলে চলুন সমস্যা থেকে এবার সমাধানের দিকে যাওয়া যাক। মেশিনের ক্ষমতার বাইরে মানুষের মনের সেই অসাধারণ আর শক্তিশালী দিকগুলো আসলে কি কি? চলুন দেখি এই বিশেষ সুবিধাটা ঠিক কিভাবে তৈরি হয়। এই কথাটা কিন্তু খুব সুন্দরভাবে আমাদের মূল শক্তিটা কোথায় তা দেখিয়ে দেয়। আমাদের আসল শক্তি হলো গল্পের মাধ্যমে পরিস্থিতি বোঝা, আবেগের সূক্ষ্ম দিকগুলো অনুভব করা, আর একগাদা তথ্যের ভিড়েও আলাদা বা ব্যতিক্রমী কিছু খুঁজে বের করার ক্ষমতা। এখানে পার্থক্যটা কিন্তু একদম পরিষ্কার। দেখুন, যেখানে মেশিন গতি আর প্যাটার্ন চেনার ক্ষেত্রে সেরা, সেখানে মানুষ গল্প তৈরি, সহানুভূতি আর কোনো ঘটনার প্রেক্ষাপট বোঝার ক্ষেত্রে অদ্বিতীয়। তার মানে আমাদের শক্তিটা মেশিনের পরিপূরক, প্রতিযোগী নয়। আর এই ধারণাটা যে শুধু কথার কথা তা কিন্তু নয়, এর পেছনে প্রমাণও আছে। স্নায়ুবিজ্ঞান থেকে শুরু করে এমনকি সামরিক বাহিনীর বিশেষ দলের উপর পরীক্ষা পর্যন্ত বিভিন্ন গবেষণায় এর প্রমাণ পাওয়া গেছে, যা এই ধারণাটাকে আরও অনেক বেশি বিশ্বাসযোগ্য করে তোলে। চলুন এবার তত্ত্বের জগৎ থেকে একটু অনুশীলনের দিকে যাওয়া যাক। মানে এই বুদ্ধিমত্তাকে কিভাবে আরও উন্নত করা যায়। এই দক্ষতাগুলো গড়ে তোলার জন্য কয়েকটা সহজ কিন্তু কার্যকরী ধাপ আছে। যেমন, গল্প সচেতনতা বাড়াতে প্রতিদিনের সিদ্ধান্তের পেছনের গল্পটা লিখে রাখা যায়। দ্বিতীয়ত, ডেটার মধ্যে ব্যতিক্রম বা অস্বাভাবিক কিছু খুঁজে বের করে নিজের সহজাত প্রবৃত্তিকে আরও শানিত করা যায়। তৃতীয়ত, মনে মনে যদি এমন হতো এই ধরনের পরিস্থিতি কল্পনা করে কল্পনার ব্যায়াম করা যায়। চতুর্থত, কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের আবেগটা বোঝার জন্য একটু থামা। পঞ্চমত, যে কোনো তথ্যকে সাধারণ জ্ঞানের গল্প দিয়ে যাচাই করে নেওয়া। আর সবশেষে, অন্যদের কাছ থেকে ফিডব্যাক নিয়ে নিজের চিন্তার গল্পটাকে আরও উন্নত করা। আলোচনার একেবারে শেষে এসে এটা মনে রাখা খুব জরুরি যে লক্ষ্যটা কিন্তু একটাকে বেছে নেওয়া নয়, বরং এই দুই ধরনের বুদ্ধিমত্তাকে একসাথে মেলানোই আসল কাজ। সুতরাং শেষ কথা হলো, আমাদের মানবিক যে বৈশিষ্ট্যগুলো, সেগুলো এই প্রযুক্তির যুগে আমাদের দুর্বলতা নয়, বরং এগুলোই আমাদের সবচেয়ে বড় শক্তি। এগুলোকে আমাদের প্রতিযোগিতার সবচেয়ে বড় হাতিয়ার হিসেবে দেখতে হবে। তো শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। এই যে পুরো আলোচনাটা হলো, এর উপর ভিত্তি করে এই মুহূর্তে নিজের মনে কোন গল্পটা চলছে একটু ভেবে দেখলে কেমন হয়? কারণ দিনের শেষে আমাদের মনের এই গল্পগুলোই কিন্তু আমাদের চারপাশের বাস্তবতাকে রূপ দেয়।